method to solve pair of linear equation ঠিক আছে ওকে তো প্রথম মেথডটা হচ্ছে কি সাবস্টিটিউশন মেথড আচ্ছা আমার অডিও কি ঠিকভাবে শোনা যাচ্ছে সবার কোনো অসুবিধা নেই তো আচ্ছা সাবস্টিটিউশন মেথডের ক্ষেত্রে দেখো আমি যে কোনো একটা এক্সাম্পল নিচ্ছি ঠিক আছে যেমন 3x প্লাস 4y ঠিক আছে মাইনাস 7 ইকুয়ালস টু 0 আর একটা নিচ্ছি হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 2 ইকুয়ালস টু 0 তো দুটো ইকুয়েশন নিলাম ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল নিয়ে জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল নিলাম ঠিক আছে তো এটাকে আমরা সাবস্টিটিউশন মেথডে সলভ করব সাবস্টিটিউশন মানে কি ভেরিয়েবল সাবস্টিটিউট করতে লাগবে এখানে ভেরিয়েবল কি কি আছে ভেরিয়েবল হচ্ছে দুটো একটা হচ্ছে কি x আর একটা হচ্ছে y তো দুটো ইকুয়েশন থেকে যে কোনো একটা ইকুয়েশন তুমি আগে সিলেক্ট করো কি তুমি কি 1 নাম্বার সিলেক্ট করবে না 2 নাম্বার সিলেক্ট করবে ঠিক আছে তো আমি ধরো 1 নাম্বার সিলেক্ট করলাম এখান থেকে আমরা কি করব যেটা আমার সুবিধা হয় যেটা বের করতে আমার সুবিধা ওইটাই আমি আগে বের করব ঠিক আছে তো 1 নাম্বার থেকে আমি ধরো ওয়াইটা সিলেক্ট করছি মানে ওয়াইটা বের করছি তাহলে 4y ইকুয়ালস টু কত হবে 7 - 3x তো y ইকুয়ালস টু কত হবে 7 - 3x হোল ডিভাইড বাই 4 ক্লিয়ার ফ্রম 2 এবার এই যে y এর ভ্যালুটা এই y এর ভ্যালুটাকে নিয়ে 2 নাম্বার নিয়ে পুট করব তাহলে কি হবে 2x - 3 ইনটু 7 - 3x হোল ডিভাইড বাই 4 ঠিক আছে ইকুয়ালস টু কত হবে -2 2 তে এদিকে নিলাম তাহলে কি হবে 8x - 21 প্লাস 9x ইকুয়ালস টু কত হবে -8 ক্লিয়ার নেক্সট কত হচ্ছে 17x ইকুয়ালস টু 21 - 8 ঠিক আছে তো কত হবে 17x ইকুয়ালস টু কত হবে 13 তো দ্যাট ইজ x এর ভ্যালু কত হবে 13/17 তো x এর ভ্যালু আসলো কত 13/17 ক্লিয়ার এবার এই যে x এর ভ্যালুটা এই x এর ভ্যালুটাকে নিয়ে তুমি এখানে পুট করো এই জায়গায় বাস তাহলে y এর ভ্যালু চলে আসবে ঠিক আছে এটাই অ্যাকচুয়ালি কি সাবস্টিটিউশন মেথড তাহলে y ইকুয়ালস টু 7 - 3 ইনটু কত হবে 13/17 ক্লিয়ার ডিভাইড বাই কত হবে 4 দ্যাট ইজ নিচে হবে কত 4 এলসিএম যদি করি তাহলে কত হবে 119 ঠিক আছে মাইনাস 39 তো 0 8 80 বাই 4 দ্যাট ইজ 20 তার মানে y এর ভ্যালু আসছে কত 20 আর x এর ভ্যালু কত আসছে 13/17 এবার আমি আবার একটু আগেরটা বলে দিচ্ছি মানে দুটো লিনিয়ার ইকুয়েশন দিল তার মানে দুটো লাইন রিপ্রেজেন্ট করবে দুটো লাইন ইন্টারসেক্ট করলো কোন পয়েন্টে ইন্টারসেক্ট করলো অ্যাকচুয়ালি 13/17, 20 পয়েন্টে ইন্টারসেক্ট করলো গ্রাফ পেপারে ক্লিয়ার আচ্ছা এটা হচ্ছে গ্রাফিক্যালি আর নর্মালি যদি এটা সলিউশন হয় তাহলে এই এক্স আর ওয়াই এর ভ্যালুকে নিয়ে তোমরা রিচেক করতে পারো যদি কোশ্চেন আসে মানে এক্সামে তাহলে ধরো একটা কোশ্চেন দিল সলভ দিস পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন তাহলে প্রথমে সলভ করো করার পরে এক্স আর ওয়াই এর ভ্যালু পেলে এক্স আর ওয়াই এর ভ্যালু তোমরা কি করবে একটা ইকুয়েশন না দুটোটা ইকুয়েশন নিয়ে পুট করো এক্স এর ভ্যালু নিয়ে পুট করো ফার্স্টে প্রথম ইকুয়েশনের লেফট হ্যান্ড পার্টে ওয়াইটাকে নিয়েও পুট করো দেখবে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হবে 2 নাম্বারের ক্ষেত্রেও সেম যদি হয় তাহলে তোমার আনসার ঠিক হলো না হলে তোমার আনসার ইনকারেক্ট দেন আবার রিচেক করো ওকে তো এভাবে করতে লাগে ঠিক আছে এটা হচ্ছে কি সাবস্টিটিউশন মেথড নেক্সট হচ্ছে আমরা এলিমিনেশন মেথড ওকে নেক্সট হচ্ছে আমরা কি এলিমিনেশন মেথড 2 নাম্বার এলিমিনেশন মেথড এলিমিনেশন মেথড ঠিক আছে তো এলিমিনেশন মেথডে দেখো যদি আমি ধরি 3x + 4y ঠিক আছে ইকুয়ালস টু ধরলাম 2
ঠিক আছে। নেক্সট ধরলাম 2x মাইনাস 3y ইকুয়ালস টু ধরো 5 দিলাম। তো এটাকে আমি এলিমিনেশন মেথডে করতে পারি। এলিমিনেশন মেথড মিন্স ভেরিয়েবল এলিমিনেট করতে লাগবে, ঠিক আছে। ভেরিয়েবল এলিমিনেট করতে লাগবে কোফিশিয়েন্টগুলোকে সেম রেখে। তো কোফিশিয়েন্ট আগে সেম করতে লাগে, তোমার এক্স এর কোফিশিয়েন্টও সেম করতে লাগবে। যদি তুমি আগে ডিসাইড করো যে না আমি এখানে এক্স এলিমিনেট করব, তাহলে এক্স এর কোফিশিয়েন্ট আগে সেম সেম করো। আর যদি মনে করো যে না আমি ওয়াই এর কোফিশিয়েন্ট সেম করব, তাহলে ওয়াই এর এলিমেন্টগুলো কোফিশিয়েন্টগুলো আগে সেম করো। তো কোফিশিয়েন্ট সেম করার একটা ওয়ে কি, যে যদি আমি ধরো প্রথমে আমি মনে করলাম কি এক নাম্বারকে আমি এক্সকে এলিমিনেট করব, তাহলে এক নাম্বারকে আমার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে লাগবে। মানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তুমি যদি মনে করো যে আরও অনেক কিছুতে মিলাবে মিলাও, কোনো অসুবিধা নেই, বাট এটা হচ্ছে ইজি ওয়ে আর কি। মানে এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে তোমার 2 নাম্বারের এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে এক নাম্বারের এক্স এর কোফিশিয়েন্টকে মাল্টিপ্লাই করো। ঠিক একই রকমভাবে এক নাম্বারের এক্স এর কোফিশিয়েন্ট দিয়ে 2 নাম্বারের এক্স এর কোফিশিয়েন্টকে মাল্টিপ্লাই করো, তাহলে কত আসবে ইন্টু 3। তো দ্যাট ইজ 2 ইন্টু 3 6x প্লাস কত হবে 8y ইকুয়ালস টু কত হবে 4। আবার অনেকে এক জায়গায় ভুল করে কি, যে যে জায়গার মধ্যে স্টুডেন্টরা ভুল করে ওই জায়গাটা আমি মার্ক করে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি তাড়াহুড়োর কারণে ভুল হয়। যখন মাল্টিপ্লাই করে ইজি কোশ্চেন, এভরিথিং ফাইন, দেন করার সময় অ্যাকচুয়ালি স্টুডেন্ট কি করে, প্রথম দিকে কোশ্চেন আগে একবার দেখে নেয় পুরোটা। যদি কোশ্চেনে কোনো কারণে দেখে যে না আমার এরিয়ার বাইরে আসলো কোশ্চেন, তখন একটা টেনশন ক্রিয়েট হয়। তো ওই টেনশনের কারণে যখন ভালো ভালো কোশ্চেন করতে যায়, মানে সহজ কোশ্চেন, তখন কি করে এরকম ভুল করে। যেমন 2 দিয়ে মাল্টিপ্লাই করছে, তো 2 দিয়ে 3 কে মাল্টিপ্লাই করলো, 2 দিয়ে 4 কে মাল্টিপ্লাই করলো, এবার লাস্টে কি করে 2 দিয়ে 2 কে মাল্টিপ্লাই করে না, ভুলে যায়, তো আনসার ভুল। ক্লিয়ার? এরকম আরো অজস্র ভুল করে, ঠিক আছে। ডিভাইড করতে গেল মাইনাস এদিকে আছে, যদি ডিভাইড করতে যায় তখন মাইনাস নিতে আর ভুলে যায়, তো এরকম আর কি। তো এরকম অনেক ভুল থাকে, এটা একটা মানে বিগেস্ট ফল্ট, ঠিক আছে। তো স্টুডেন্টরা যখন মানে এক্সামের মধ্যে দেখে যে কোশ্চেন একটু নিজের আওতার বাইরে আসলো, তখন গিয়ে সব ভুল করে আর কি, ঠিক আছে। তো কি করে, নেক্সট হচ্ছে 3 ইন্টু 2 হচ্ছে 6x, দেন মাইনাস 9y ইকুয়ালস টু কত হবে 15। ওকে, দেন আমার কাজ কি হবে দেখো, 6x একদম সেম টু সেম, কিন্তু সাইনগুলো সেম, সাইন সেম আছে, তাহলে কি করি আমরা মাইনাস করি, সাইন সেম থাকলে মাইনাস করতে লাগবে। আর মাইনাস করলে কি হয়, এই যে নিচের যে ইকুয়েশন, এটার যে সাইনগুলো সামনের সাইনগুলো এগুলো চেঞ্জ করতে লাগে, প্লাস এখানে হচ্ছে মাইনাস। তো 6x ক্যান্সেল, তাহলে 8y প্লাস 9y কত হবে 17y, আর 4y মাইনাস 15y মাইনাস 11, দ্যাট ইজ y ইকুয়ালস টু মাইনাস 11/17। তো y এর ভ্যালু আসলো। দেন আবার সেম কাজ, এই ওয়াই এর ভ্যালুকে তুমি 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটার মধ্যে নিয়ে পুট করো x বের করার জন্য, তাহলে 2x মাইনাস 3 ইন্টু মাইনাস 11/17 ইকুয়ালস টু 5, বাস এখানে ক্যালকুলেশন করে x এর ভ্যালু বের করো, এটা তো হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি, যদি স্টুডেন্ট মনে করে যে না আমি y কে মানে ক্যান্সেল করব, এলিমিনেট করব, তাহলে কি করতে লাগবে, y এর কোএফিসিয়েন্ট সেম করতে লাগবে। তখন কি করতে লাগে, 2 নাম্বারকে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কত হবে 8x মাইনাস কত হবে 12y ইকুয়ালস টু 20, আর উপরেরটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব 3 দিয়ে, তাহলে 9x প্লাস কত হবে 12y ইকুয়ালস টু কত হবে 6। ওকে, নেক্সট যখন আমরা প্লাস বা মাইনাস করব, কি করব, এখানে দেখো y এর কোএফিসিয়েন্ট কিন্তু সেম আছে, কিন্তু সাইন কিন্তু চেঞ্জ, মানে একটা প্লাস আর একটা মাইনাস, এই ক্ষেত্রে আমরা কি করি, সাম করে দেব, যোগ করে দেব। তো যোগ করলে কত হবে 17x, এখানে কিন্তু কোনো সাইন চেঞ্জ করার দরকার নেই, অনেকে এটাই ভুল করে। তো 26, ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু কত হবে 26/17। তো দিস আর সলিউশন, বাস। এই সলিউশনকে নিয়ে পুট করো, যদি স্যাটিসফাই করে তাহলে দিস ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এটা গেল আরেকটা। এবার হচ্ছে গ্রাফ ড্র করা শিখাচ্ছি, ঠিক আছে। এটা তো গেল একটা, আমরা সলিউশন কিভাবে করে মানে সলভ কিভাবে করব শিখলাম। কোশ্চেনের প্যাটার্ন কিন্তু প্যাটার্নের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এগুলো এবার আমরা যখন কোশ্চেন করব তখন বুঝবো, জাস্ট বেসিক যে কনসেপ্টটা এটা আমি বুঝিয়ে দিলাম। এটা গেল হচ্ছে সলভ। এর আগেরটা করলাম কি, তোমার সলিউশনের পার্টটা, ঠিক আছে। কন্ডিশন ফর ইউনিক সলিউশন, কন্ডিশন ফর নো সলিউশন, কন্ডিশন ফর ইনফাইনাইট সলিউশন। আচ্ছা, এখানে একটা জিনিস বাদ গেল, যদি ইউনিক সলিউশন দেওয়া হয় তখন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে আমরা বলি কি
কনসিস্টেন্ট, ঠিক আছে, না সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট, তখন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে কি বলবো, কনসিস্টেন্ট, মনে রাখবে। মানে সলিউশন আসলে হচ্ছে কনসিস্টেন্ট, আর সলিউশন না আসলে এটা হয় কি, ইনকনসিস্টেন্ট। ক্লিয়ার? তো নো সলিউশন তো সলিউশন আসেনি, তো দ্যাট ইজ ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। আর নো ইনফাইনাইট সলিউশনের ক্ষেত্রে তো সলিউশন আসলোই, তার মানে কি, কনসিস্টেন্ট। তো এগুলো একটু মনে রাখবে। এবার কোনটা কনসিস্টেন্ট হয় অ্যাকচুয়ালি, কনসিস্টেন্ট হয় লিনিয়ার ইকুয়েশন কনসিস্টেন্ট হয়, না সলিউশন কনসিস্টেন্ট হয় না, কিন্তু অনেকে এটা ভুল করে। লিনিয়ার ইকুয়েশন মানে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট, সলিউশনের ক্ষেত্রে কি হবে, ইউনিক সলিউশন হবে, বাস আর কিছু না। ক্লিয়ার? নেক্সট।